2025 সালে দাঁড়িয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে সেটাতে ভিডিও আপলোড করবে ভাবছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো কিন্তু নতুনরা, অর্থাৎ যারা এই 2025 সালে দাঁড়িয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে ভাবছো, তোমরা কিন্তু এগুলো মাথায় রাখা উচিত। তো প্রথমত যেটা তোমরা অনেকেই ভাবো যে আমি যদি ইউটিউবের মধ্যে একটা কন্টেন্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু আমার প্রয়োজন একটা ভালো ক্যামেরা কিংবা ভালো লাইটিং সেটআপ কিংবা ভালো মাইক্রোফোন। তো তোমাদেরকে আমি বলে রাখি, এগুলো কিন্তু প্রথমে তোমাদের কিছু লাগবে না, কারণ তোমরা কিন্তু প্রথমে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারো। এবং তোমরা যদি মাইকের কথা বলো তাহলে কিন্তু তোমরা তোমাদের হেডফোন থাকে, হেডফোনের মাইক দিয়েও কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারো। তো তোমরা অনেকে বলবে যে এখন তো কম্পিটিশন বেড়ে গেছে, যদি না কোয়ালিটি দিই তাহলে কি করে হবে। তো অবশ্যই কিন্তু তোমরা কোয়ালিটি দেবে, কিন্তু বর্তমানে অর্থাৎ তুমি কিন্তু এখনো নতুন, এই জন্য তোমাকে তোমাদের মোবাইল দিয়ে কিন্তু শুরু করো। প্রথমে কিন্তু ইনভেস্ট করার কোনো দরকার নেই। প্রথমে কিন্তু তোমরা তোমাদের মোবাইল দিয়ে এবং হেডফোনের মাইক দিয়ে তোমরা কিন্তু রেকর্ডিং করে কন্টেন্ট আপলোড করতে পারো ইউটিউবের মধ্যে। যখনই তুমি দেখছো যে না একটু গ্রো হচ্ছে, তারপর কিন্তু তুমি ইনভেস্ট করবে। তো প্রথমত কিন্তু কখনোই ইনভেস্ট করা উচিত নয়, কারণ প্রথমে তুমি ইনভেস্ট করে নিলে কিন্তু কিছুদিন ভিডিও বানানোর পর তুমি ভাবছো যে ইউটিউবটা আমার জন্য নয়, তখন কিন্তু তোমার যে ইনভেস্ট করা টাকাটা সেটা কিন্তু রিকভারি হলো না এবং তোমার কিন্তু লস হয়ে যাবে। তো এই জন্য তোমাদেরকে বলছি, প্রথমত তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে তোমরা কিন্তু ইউটিউব শুরু করতে পারো। তো বন্ধুরা চলো 2 নম্বর তোমাদেরকে বলি। 2 নম্বর যেটা, সেটা হলো তোমরা অনেকে ভাবো যে লোকে কি বলবে। তো এটা হলো সব থেকে বড় একটা সমস্যা। তো লোকে কি বলবে, তুমি যখনই কিন্তু একটা কন্টেন্ট তৈরি করবে বা তৈরি করার কথা ভাবছো বা ভিডিও আপলোড করার কথা ভাবছো, তখন তোমার মনে কিন্তু একটা প্রশ্ন থাকবে। তো বন্ধুরা তোমার না, সবার মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে বাড়ির আশেপাশের লোক কিংবা আবার বন্ধু বান্ধবী কিংবা আত্মীয় স্বজন তারা দেখলে কি ভাববে এবং লোকে কি ভাববে। এই কথাটা কিন্তু যখনই মাথায় আসে তখনই কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাই। তো তোমাদেরকে আমি প্রথমত বলে রাখি, লোকে কি বলবে বা লোকে কি ভাববে এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু মাথায় কখনোই আনা উচিত নয়। কারণ আমি তো কন্টেন্ট তৈরি করতে আসছি, আমি তো এখানে ওয়ার্ক করতে আসছি, থোড়ি না আমি কোনো কালোবাজারি বা আনলিগেল কোনো কাজ করছি। আমি তো ইউটিউবের মধ্যে কন্টেন্ট তৈরি করছি, আমি আমার অডিয়েন্সকে ভ্যালু প্রোভাইড করছি। এখানে তো কোনো সমস্যা নেই, কোনো আনলিগেল কাজ করছি না। তো লোকে যে যা ভাববে ভাবতে, তো তোমাদের কাজ তোমরা কিন্তু কন্টিনিউ করে যাও। তো নতুনদের জন্য কিন্তু এটা বড় একটা সমস্যা। 3 নম্বর যেটা তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা নতুন ইউটিউব শুরু করবে ভাবছো, তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমি কি ইউটিউবের মধ্যে সত্যি গ্রো করতে পারবো। তো দেখো তোমাদেরকে প্রথমত বলি, অন্য কাউকে দেখে যদি তোমরা ইন্সপায়ার হও যে সে এত টাকা করে আর্নিং করছে, সে মোবাইল কিনছে, বাইক কিনছে, কার কিনছে, এগুলো দেখে আসলে কিন্তু তোমরা কখনোই গ্রো করতে পারবে না। তোমরা যদি ইউটিউবের মধ্যে গ্রো করতে যাও তাহলে কিন্তু তোমাদের চাই একটা স্কিল, অর্থাৎ তুমি যদি মানুষকে হাসাতে পারো, তোমার সেই স্কিলটা দেখিয়ে তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে গ্রো করতে পারো। এবং তোমরা যদি কোনো মোবাইলের সম্বন্ধে তুমি যদি বেশি জানো, কিংবা তোমরা অন্যান্য শেয়ার মার্কেটিং কিংবা তুমি কোনো টিপস ট্রিক্স যদি তোমরা দিতে জানো, সেই স্কিলটাকে তোমরা কাজে লাগিয়ে এবং তোমরা অডিয়েন্সকে কীভাবে তুমি এই কাজটা করছো কীভাবে, এরকম কিন্তু তোমরা অডিয়েন্সকে সেগুলো কিন্তু প্রোভাইড করে তোমরা কিন্তু ইউটিউবের মধ্যে গ্রো করতে পারো। এবং তোমরা যারা যারা ঘুরতে ভালোবাসো, যে আমার কোনো স্কিল নেই, আমি জাস্ট ঘুরি, তোমরা কিন্তু একটা ব্লগিং চ্যানেলও তৈরি করতে পারো। সেখানে কিন্তু তুমি যেখানে যেখানে যাচ্ছ, কত টাকা খরচা হচ্ছে, তুমি কি কি খাচ্ছ, কোথায় কোথায় ঘুরছো, এবং সেখানে কেউ যদি ঘুরতে আসে তাদের কত কি খরচা পড়বে, কি কি তাদেরকে ঝামেলার মধ্যে পড়তে হবে, এগুলো যদি তুমি এক্সপ্লেন করো তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু তোমাকে দেখবে এবং তোমার কিন্তু অনেক ভিউজ আসবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমার চ্যানেলটাও গ্রো করবে। তো এই জন্য বলছি, তোমরা যদি অন্যকে দেখে, অর্থাৎ সে টাকা ইনকাম করছে আমিও টাকা ইনকাম করবো, এরকম দেখে আসলে কিন্তু তোমরা কখনোই গ্রো করতে পারবে না। হ্যাঁ, মোটিভেশন দরকার, যে সে ইনকাম করছে আমিও ইনকাম করব, কিন্তু আমার স্কিল দেখে আমি ইনকাম করব। সে যে ভিডিওটা আপলোড করছে আমি সেই ভিডিওটা দেখে কপি করে আবার আপলোড করলাম, এরকম করলে কিন্তু কখনোই গ্রো করতে পারবে না। তোমাদের চাই তোমাদের নিজস্ব একটা স্কিল, বা তোমরা স্কিলও ডেভেলপ করতে পারো, স্কিল শেখার পাশাপাশি তুমি শেখাতে পারো। তো এরপর তোমাদেরকে বলি যে তোমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা আমি A to Z আমি তোমাদেরকে ভালোভাবে বলে রেখেছি যে কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় এবং সেই চ্যানেলের কিভাবে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংগুলো ঠিক করবে, সব কিন্তু আমি বলে রেখেছি, তোমরা এই ভিডিওটা চেক করতে পারো। এছাড়া তোমাদের চ্যানেলের মধ্যে চাই একটা ইউনিক নাম। তো তোমরা অনেকে বলো যে একটা নাম কিন্তু কখনোই সেই চ্যানেলটা গ্রো করবে কিনা তার ম্যাটার করে না। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ম্যাটার করে একটা নাম, যে চ্যানেলটা গ্রো করবে কিনা। তো তোমরা যদি কোনো একটা চ্যানেল দেখো সেই নামটা কিন্তু সিম্পল থাকে এবং ছোট থাকে, তোমরা কিন্তু একটা বড় নাম দিয়ে দাও, এরকম নাম দিলে কিন্তু হবে না। তোমাদেরকে একটা ছোট্ট এবং সিম্পল নাম দিতে হবে, যাতে সবাই কিন্তু সেই চ্যানেলের নামটা তোমার মনে রাখতে পারে একবার দেখার পর যদি তোমাদের সেই চ্যানেলের নামটা মনে রাখে, তাহলে কিন্তু সে নেক্সট যখনই কিন্তু তোমার চ্যানেলটা ওপেন করবে, সেটা ফেসলেস চ্যানেল হোক কিংবা তুমি ফেস দেখে ভিডিও আপলোড করো, তখনই কিন্তু সে মনে রাখতে পারবে হ্যাঁ এই চ্যানেলের আমি কিন্তু আগে ভিডিও দেখেছি। তো এরকম কিন্তু তোমাদেরকে একটা সহজ সরল কিন্তু তোমাদের একটা নাম সিলেক্ট করতে হবে। তো
তো বন্ধুরা তোমরা যারা যারা 2025 সালে এসে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে ভাবছো এবং কন্টেন্ট আপলোড করবে ভাবছো, তোমরা কিন্তু এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবে। তো বন্ধুরা এইগুলো যদি তোমরা মাথায় রেখে কাজ করো তাহলে কিন্তু 2025 সালে দাঁড়িয়েও কিন্তু তোমরা গ্রো করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা ফিরে আসবে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।